আমরা একটু হাততালি দেই। নামের একটি গরিব দেশে আমি সেখানে সাহায্য নিয়ে গিয়েছিলাম রেড ক্রিসেন্টের পক্ষ থেকে, কিন্তু সেখানে 20 লক্ষ তার সন্তানদেরকে ডেকে বলে যে আমার মৃত্যুর পর যে আয়োজন হবে এটা কোনোভাবে তোমরা কোনো নামের একটি গরিব দেশে আমি সেখানে সাহায্য নিয়ে গিয়েছিলাম রেড ক্রিসেন্টের পক্ষ থেকে, কিন্তু সেখানে 20 এটা নিয়ে তোমরা কোনো বাড়াবাড়ি আনুষ্ঠানিকতা করবে না, কোনোভাবে প্রেসকে জানাবে না। শুধুমাত্র তিনি অবধি গত 3-4 শতাব্দীতে এত বড় ঘটনা খুব কম ঘটেছে আমাদের জাতীয় জীবনে। একটা জুলাই আগস্টের যে মহাবিপ্লব, এই বিপ্লবের শহীদ এবং হতাহত যারা হয়েছেন, কর্ণধার হেগস্টন তিনি মৃত্যুর শয্যাশায়ী। সবাই আজ করে ফেলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে। সুধী দর্শক মন্ডলী, এখন লাশকে যখন সমাহিত করবা, তোমরা সব ভাই মিলে সমাহিত করবা এবং সমাহিত করবার সময় তোমরা গভীর বয়স্ক ব্যক্তিদের আমাদের প্লাবিত করে দিয়ে গেছে। সাহিত্য পরিষদের তার 10 বছর পর 100 পূর্তি উদযাপন করেছে। সংগঠন এটা অনেক জেলাতেই নাই, এবং ফরিদপুরের যে একটা যেটা বলে আর্মি অফ সোশ্যাল ওয়ার্কার্স, যেটা এই সমাজকর্মীদের যে বাহিনী, এটা একটা জেলার জন্য ফরিদপুরের জন্য একটা বিশাল সম্পদ। ফরিদপুর জেলা গুরুত্বপূর্ণ, আমি বলি আমার লেখা আছে এটা যে মধ্যবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা। ফরিদপুর সম্পর্কে আমরা আলাউলের লেখায় পাই, যেটা আমার লেখা তো আছে যে মুল্লুক ফতেহাবাদ গৌড়েতে প্রধান, তথায় জালালপুর অতি পূর্ণ স্থান, বহু গণবন্ত বৈশে খলিফা ওলামা, কথে কহিব সেই দেশের মহিমা, মজলিস কুতুব তথা তধিপতি, মই দিনহীন তার অমাত্য সন্ততি। আলাউল নিজেকে পরিচিত করতেছে যে এই মুল্লুক ফতেহাবাদের যে গৌড়ের একটা প্রধান শহর, কারণ বাংলায় যুগের বাংলায় 10টা শহরকে টাকশাল শহর বলা হইতো, যেখানে টাকা ছাপানো হইতো, যার মধ্যে ফরিদপুর ছিল। এই কথা বলা মিলনও বলছে। তখন কিন্তু উনি আবার যে কাফের, যেহেতু ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও, শহীদ হইতে যদিও রাজি থাকে, কিন্তু ফতোয়া হইলো কাফের কাজী, কারণ সে হিন্দু ভাষায় কবিতা লিখে। তখন তাকে ভোট পাওয়ার জন্য পীর বাদশাহ মিয়ার ফতোয়া নিতে হয়েছিল, এবং আমরা সবাই পীর বাদশাহ মিয়াকে চিনি এখানকার শরীয়তপুরের, পীর শিবচর না, তো পীর বাদশাহ মিয়ার ফতোয়া ছিল কিন্তু নজরুলের পক্ষে। এই ফতোয়া উনি প্রেসে ছাপাইয়া এই কাগজ সাথে নিয়ে ঘুরতেন। ওই যে বলতো মজিদুদ্দিন খানের ওখানে যে যখন কাফের যেহেতু ভোট দিবে না, মহরম কবিতা শুনে যে লোক আপত্তি করেছিল, সেই নিয়ে কাঁদতেছিল। এত চমৎকার কবিতা, নীলসি আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দশ্রী কারবালা ফুরাতে, সে কাঁদনে আসুয়ানে সীমারেরও ছোড়াতে। তো ফলে এই যে কবিতা পড়ে যে কান্না, কবিতা পড়ে যে সমর্থন, তাই না,
সঙ্গে আবার বাদশা মিয়ার ফতুয়া, কিন্তু লাভ হয় নাই। লাভ সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত আনন্দিত, অনেকদিন পরে হলেও আপনাদের এই সুন্দর একটা সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আমি প্রথমেই মফিজ ইমাম মিলন সাহেবকে আমি সংক্ষেপে ইমাম সাহেব করে ডাকি। ইমাম সাহেবকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাকে শুধু দাওয়াত দিয়েই ক্ষান্ত হননি, উনি বারবার তাগিদ দিয়েছেন, না আসতেই হবে আপনাকে, না আসলে অধিকাংশই গ্রামের ছেলে, গরিব ছেলে। তখন যে ফরিদপুর ফাউন্ডেশন গঠন করব, এবং তখন 2টি টাকা ছিল না ফরিদপুর ফাউন্ডেশনের কোনো ইসে। খান প্রেস থেকে বাকি করে কুপন ছাপালাম। কুপন ছাপায় ফরিদপুর ফাউন্ডেশনের কাজ শুরু হলো। 500 টাকা সাধারণ মেম্বার, 10,000 টাকা জীবন সদস্য। সেই প্রতিষ্ঠানে আমরা বর্তমানে 72 লাখ টাকা আমাদের ব্যাংকে আছে, আর 32 লাখ টাকা আমরা শিক্ষাবৃত্তি দিয়েছি। এটা হলো ফরিদপুর ফাউন্ডেশন। এরপরে ফরিদপুরের মানুষ মাটির কাদার ভিতরে নামাজ পড়ে, দেখতে কেমন দেখা যায়, একটু